গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আমের সিজনে আমের রেসিপি থাকবে না তাই কি কখনো হয়? তো আমের একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন গাছ থেকে টাটকা আম পেড়ে নিলাম। তো আমার বাড়ির লোক সংখ্যা কম, তাই আমি একটা আম দিয়েই বানাবো। তো প্রেসার কুকারে দেখুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 3-4টে সিটি বাজিয়ে নিলাম। আমটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এরপর খোসাটা কেটে দেখুন আমের যে পাল্পটা আমি সেটা নিয়ে নেব। এরপর দেখুন চামচের সাহায্যে এই খোলা থেকে আমের সব মানে যেটা আমরা সিদ্ধ করেছি সেই পাল্পটা সব বের করে একটা মিক্সিং জারেতে নিয়ে নিচ্ছি। দেখুন আটির গায়ে যেটা লেগে আছে সেটাও কিন্তু চামচের সাহায্যে এইভাবে নিয়ে নিচ্ছি। এরপর এতে সামান্য লবণ, পুদিনা পাতা কিছু 1 মুঠো হবে দিয়ে দিলাম, মিছরি 2 চামচ, কিছুটা জল দিলাম। এরপর এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো দেখুন আমার পেস্ট বানানো হয়ে গেছে। এরপর একটা পাত্রে ঢেলে নিলাম। চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। দিয়ে দিলাম চিনি। আমি জল দিয়েছি, তার চিনির পরিমাণটা আমাকে বাড়াতে হবে, লবণও দিতে হবে। জল আমি আরও দিয়ে দিলাম 1 গ্লাসের মতো। বিট লবণ দিলাম। এরপর দেখুন একটা প্লেটের মধ্যে লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা 1/2 চামচ, লবণ দিলাম 1/2 চামচ, দুটো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দেখুন দুটো আমি কাঁচের গ্লাস নিয়েছি, এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু আছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর মিশ্রণটা দেখুন দুটো গ্লাসের মধ্যে আমি চাড়িয়ে ঢেলে নিয়েছি। তার পুরনো বন্ধু যারা আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর আইস কিউব নিয়ে দেখুন দিয়ে দিলাম। এই গরমে কিন্তু দুর্দান্ত লাগে, মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। এরপর উপর থেকে বেশ সুন্দর দেখানোর জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম। বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।